আর বলবো যে মাউন্টেন পার্সন জীবনেও না ভুল করো না, কেউ পাহাড় ঘুরতে এসো না, বাপরে বাপ অবস্থা। হ্যালো বন্ধুরা, দিস ইজ মি ইয়োর পেটু কুমার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেড়ুওয়ালা ভ্লগ। সো কথাই আছে না, উঠলো বাই তো কটক যাই, সেরকমই একটা ব্যাপার। সাডেন প্ল্যান আর দ্য বেস্ট প্ল্যানস। যখন ধুমধাম করে প্ল্যান করা হয় মাসখানেক ধরে, তখন আলটিমেটলি নেট রেজাল্ট হয় জিরো। আর এই যে হঠাৎ করে প্ল্যান, বেরিয়ে পড়লাম 4 জন মিলে। যাচ্ছি হচ্ছে আজকে শুশুনিয়া, আর সঙ্গে ফেরার পথে গাংদোয়া। এই দুটো জায়গায় ঘুরবো অ্যান্ড তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাট শুধু যে ডেস্টিনেশনটাই মজা সেটা কিন্তু না, জার্নিটাও বেশ মজার। এই শীতের সকালে অ্যাটলিস্ট আমার তো বেশ লাগে চারপাশটা দেখতে দেখতে যাওয়া, সেটার একটা আলাদাই মজা আছে। তো চলো টুক করে দেখো, এক্ষুনি পৌঁছে যাব। ইন্ট্রো শ্যুট করার টাইম পাইনি তাড়াহুড়োর মধ্যে। সো এরপর চলো ওখানে গিয়ে একেবারে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আর জানাতে থাকো তোমাদের কেমন লাগছে। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা শুশুনিয়াতেই। আগে এলাম, এখন আগে ওই পার্কটা যেটা আছে মুরুদবাহা পার্ক, ওখানে আগে খাবারের টিকিটটা করতে গেল বাবা, তাছাড়া পরে অসুবিধা হতে পারে। আর এই যে পাহাড়ের অলমোস্ট নিচেটাতেই দাঁড়িয়ে আছি। মেন রোড দিয়েই ঢুকে গেলাম আমরা মাটির রাস্তাতে। আর এই যে সামনেই একদম পাহাড়, আর এইটা হচ্ছে ওই পার্কটা মুরুদবাহা ইকো পার্ক না কি পার্ক। এই যে দেখো চূড়া দেখা যাচ্ছে। খাবারের টিকিটটা কাটা মাত্রই উঠে গেলাম আবার গাড়িতে। যাচ্ছি অন্য একটা রাস্তায় যেদিকে পাহাড়ে ওঠা যায়। আর এই দেখো রাস্তার পাশে কিন্তু অনেক গেস্ট হাউস বা লজ আছে যেগুলোতে স্টে করা যায়। অ্যান্ড রাস্তা থেকে কিন্তু পাহাড়টাও দেখতে বেশ লাগছিল। এই হচ্ছে রুটটা, যার শুরুতেই পিকনিকের বাস বা গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এর থেকে একটু এগুলোই পাহাড়ে ওঠার রাস্তা বা মন্দিরগুলোও দেখা যায়। তো চলো, পার্কের দিকে খাবারের টিকিটটা কেটে আমরা এখন অন্য দিকে এসেছি, মানে যেদিকে ধারা মন্দির এইসবগুলো। আর দুই ধারে একদম দোকান দেখতেই পাচ্ছ। শুশুনিয়ার যেটা মেন আর কি পাথরের জিনিসপত্র, সেই সব দোকান ছাড়া তো আরও সব রকমেরই দোকান এখন রয়েছে। পিকনিক করতে আসছে সব লোকজন গাড়ি করে। গরুর গাড়ি রিপ্লেস বাই হাতি গাড়ি। সো গাড়ির থেকে নেমে কিন্তু বেশ কিছুটা হাঁটা রাস্তা, তারপরেই পাহাড়টা। তবে সেই হাঁটা রাস্তাটা কিন্তু একদমই বোরিং নয়, কারণ এই যে দেখছো দুই পাশে একদম মেলার মতো দোকান বসেছে। শুশুনিয়ার বিখ্যাত পাথরের জিনিস বা কাঠের জিনিস, আরও খাবার দাবারের দোকান, সব কিছু মিলিয়ে দেখতে দেখতে যেতে কিন্তু রাস্তাটা কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো সেই সব কিছু তোমাদেরকে তো দেখাবো। তার আগে চলো একটু পাহাড় দেখে আসি, পাহাড়ের বুকে মন্দির টন্দির সেগুলোও দেখে আসি। আর দেখছো একদম পিক সিজনে এসছি আমরা, সেই জন্য ভিড়টা বেশ যথেষ্ট আছে, যেটা আমার জন্য একটু ক্লস্ট্রোফোবিক টাইপ ব্যাপার হয়ে যায়। বাট অলমোস্ট চলে এসেছি আমরা। চলো এরপর পাহাড় টাহাড় দেখে আসি, তারপর বাকি সব। এই সোজা রাস্তাটা দিয়ে এলাম আমরা। এদিকে সব দোকানগুলো এখন নতুন অনেক দোকান করেওছে সরকার থেকে। আর এই যে দেখো এখানটাতে লোকের সব সমাগম, তার কারণ হচ্ছে এইখানে একটা বছরে 365 দিন এই যে জলধারা দেখছো শুশুনিয়ার, এখানে কিন্তু জল একদমই বন্ধ হয় না। সবাই স্নান করছে, জল ধরে নিয়ে যাচ্ছে খাবার জন্য। এদিকে সব পাহাড়ে ওঠার রাস্তা, নামার রাস্তা, এদিক দিয়ে সব যাচ্ছে। আশেপাশে প্রচুর মন্দির আছে, ছোট ছোট বড় বড় সব। এদিকগুলো দিয়েও পাহাড়ে ওঠা যায়, বিভিন্ন রাস্তা আছে এদিকগুলোতেও। ওই যে বসে আছে ফ্যামিলি। চলো যাই, একটু চাটা খেতে হবে। যতক্ষণ পারবো উঠবো চ।
কি করে উঠলি তুই? একটু দাঁড়া এখান থেকে। চলো উঠি, কতটা পারা যায় দেখি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে পাথরগুলো পুরো সাদা একদম, তবে এত ভিড় ওইটাই আমার একটু বাজে লাগছে। এতটা ভিড় আমার ভালো লাগে না। অনেকটাই উঠে এসেছি, খাড়া, বেশ খাড়া। এই যে হচ্ছে প্যাসেজ। তবে যত উপরে উঠছি ভিড়টা মানে একটু হলেও কম হচ্ছে, হাওয়াটা পাওয়া যাচ্ছে। তাছাড়া নিচে একটু একটু করে সব উঠে ছবি তুলতে দাঁড়িয়ে যাচ্ছে। প্রচুর রাস্তা এখনো, প্রচুর। যাবো না, এতটা মরে যাবো একদম। জিপ বেরিয়ে ফ্ল্যাট এখানে। এই যে উঠে উঠে এলাম আমরা একটুখানি, আর দম নাই আমাদের, সব উঠছে। দেখি কতটা পারি। পাহাড়ে এসছি, একটুখানি তো উঠতেই হতো, একটু উঠেছি। আর যাবে আর উঠছি না, ফ্ল্যাট হয়ে গেছি, একদম ফ্ল্যাট। আমি তো মনে হয় কোনোদিন পাহাড়ে উঠিই নাই, এই প্রথম। মানে উঠলেও আমার মনে নাই। ছোটবেলায় আর কি উঠতে পারবো। কি খারাপ পাহাড় এসে এসে অভ্যাস হয়ে গেছে। ওয়ার্কআউট হচ্ছে, ওয়ার্কআউট, ক্যালোরি বার্ন। দাদা উঠলো বলে আমি কিছুটা উঠলাম, তাছাড়া আমি একা থাকলে কখন আমি মোটিভেশন জিরো হয়ে যেতাম। এতটা এসছি, একটা পাথর কুড়িয়ে নিয়ে যেতে হবে। না, এখান থেকে কুড়াতে হবে, এতটা এতটা উঠলাম, একটু শরবত না গেলে চলবে? লোকগুলো দোকান খুলে বসে। কি এটা, জলজিরা? আবারে এটা খেয়ে আর নামতে পারবো কিনা আমার সন্দেহ হচ্ছে, পেটটা ভারী হয়ে গেলে। আমার এখন একটাই চিন্তা হচ্ছে কি করে নামবো। ওঠার সময় তো পাথরটা তো ধরে উঠে গেলাম, নামার সময় কি করে নামবো? বসে বসে ঘষে ঘষে নামতে হবে। ভিড়টা একটু বেশি সিজনে। বাবা কতটা এসেছি আমি, অফ সিজনে আসাটাই প্রেফার করবো। নোংরাও সেরকম। অনেক কষ্টে নেমেছি পাহাড় থেকে, বেঁচে আছি কোনো রকমে। আর বলবো যে মাউন্টেন পার্সন জীবনেও না, ভুল করো না কেউ পাহাড় ঘুরতে এসো না। বাপরে বাপ, অবস্থা খারাপ হয়ে গেছে আমার। মাতাশ্রী পুজো দিলেন, হয়ে গেল এত তাড়াতাড়ি পুজো? মা হয়ে গেল এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি হয়ে গেল? না, আমি আর জুতো খুলবো না। আস্তে আস্তে মা। পাহাড় নয়, এখানটা তো স্লিপ কাটবে, ভিজে গেছে। না ওইদিকে সবাই না, এদিকে কোথায় রাস্তা? এদিকে রাস্তা নেই। এই যে মাতাশ্রী মন্দির যাবেন, এই দিকটাতে তো পাহাড় উঠে যাচ্ছে। বাবা গেল, ওই একটু ওপরটা উঠে দেখো, দেখবে তো কিছুটা উঠে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। মন্দির যাওয়ার ইচ্ছা হচ্ছে, দেখি কোন দিকে রাস্তা যাওয়া যায়। বেশি না, বাঁয়ে থাকো। হ্যাঁ, এখান থেকে ওখানটায় দাঁড়াও, তুলে দিচ্ছি ছবি। একবারে কত কত লোক উঠছে দেখো একবার। ভিড় তো হবে, এখন সিজনে। আমার ওই জন্যই তো সিজনে আসাটা খুব একটা পছন্দ না। আর ওই দেখো আমার পিতাশ্রীর আর্থরাইটিস হাঁটুতে, সেই নিয়ে পাহাড়ে ওঠার শখটা একবার দেখো, নামছেন।
ওই যে ধন্য বাবা। উঠাটা তো অতটাও ইয়ে লাগছে না, নামার সময় পায়ে যেন কোনো মানে বসই নাই, এরকম স্ট্রেংথই নেই একদম নামার সময়। আমার অবস্থা খারাপ, তার মধ্যে ক্র্যাম্পস হচ্ছে, মানে কি আর বলবো। এই দেখো ইন্থুটা দেখো, শুধু দেখো দেখতে পাচ্ছি। হয়েছে, শান্তি হয়েছে পাহাড়ে যাওয়ার। নামার সময় খুব ইয়ে লাগছে, পায়ে কোনো স্ট্রেংথই নেই। কি হয়েছে রে? কি কি বাজু হয়ে গেছে? কি করে? রাত্রেবেলাতে রাত্রেবেলাতে শীতকাল বলে মানে মনেই হচ্ছে না, ভুলে গেছি শীতকাল, এত গরম লাগছে। পাহাড় দিকটা হলো এরপর কিছু কেনাকাটা করবে পাথরের টুকটাক এই দোকানগুলোতে। এই দিকে স্টলগুলো একদম নতুন করেছে সব, আর এই দিকেরগুলো তো ছিল আগে, মনে হচ্ছে এই দিকেরগুলো সব নতুন, বিল্ডিংগুলোই নতুন করেছে। এই যে প্রদীপগুলো নিচ্ছি 10 টাকা করে বলছে। এগুলো কিসের কাকু? এগুলো কিসের? চীনা মাটির। এই দুটো প্যাক করো। খুব সুন্দর লাগছে, চীনামাটির জিনিসগুলো আমার বেশি ভালো লাগছে পাথরের জিনিসের থেকে। মাতাশ্রীও কি নিচ্ছেন, কতগুলি তুলেছেন, এখন কতগুলি নেবেন ভগবানই জানে। তবে কাজগুলো দেখতেই পাচ্ছ তোমরা, কি সুন্দর সুন্দর কাজ পাথরের, কত রকম ভ্যারাইটি। শুশুনিয়াতে এই একটা জিনিস স্পেশালিটি, পাথরের জিনিসপত্র। তবে এই সিজনে একটু দরদাম করাটা দরকার আছে। এইদিকে যেসব স্টলগুলো, এইগুলো তারপর এই রয়ে যেগুলো দেখালাম, ওগুলো সব বোধহয় গভর্নমেন্টের আন্ডারে বা কিছু। শুধু কেনাকাটা করলে হবে না, খেতেও হবে। এখন আমরা পেয়ারা মাখা খাবো দিদির কাছে। কত করে পেয়ারা মাখা? 10 টাকা প্লেট। লঙ্কা বাটাটা একবার দেখো, লঙ্কা বাটা আর কি ধনে পাতা না পুদিনা, কাসুন্দি সব দিয়ে দিদি দিচ্ছে একদম মিশিয়ে। দাও দাও ঝাল ঝাল আচ্ছা করে। ও খায় না খাবারটা। ঠিক আছে, আমি বাইরে খাই, ঘরে খাই না। আর এগুলো কত করে? ঘরে জ্বালায় মা। হ্যাঁ কয়েত কয়েত বেল। আহা দেখতে কি লাগছে। এইগুলো কিন্তু ট্রাই করতে হবে বাইরে এসে, টুকটাক টুকটাক নিজের সাধ্য মতো সাপোর্ট করে যেতে হবে সবাইকে, ছোটোখাটো যারা চেষ্টা করছে, নাকি মা? নাও 1 পিস তুলো, আর 1 পিস আমার মুখে দিয়ে দাও। ওই তো টুথপিক দিয়েছে, এদিকে এসব গাড়ি যাচ্ছে। দারুণ না? আহা হা দারুণ, মুখটুক ছেড়ে যাচ্ছে একদম। এই দিকগুলো সব পিকনিক স্পট, এই ডাউনগুলো তো সব পিকনিক টিকনিক করছে। আমরা পিকনিক করতে মন যাচ্ছে, পিকনিক করি না কতদিন। আমরা 4 জন কোথাও ঘুরতে এলে এরকম হয় ফ্যামিলি। দাদার বাবা সামনে কোথায়, টিকিট পাওয়া যায় না, মায়ের টিকিট পাওয়া যায় না পিছনে, আমি থাকি মাঝামাঝি ভাসি হাওয়াতে, কাউকে কোথাও দেখতে পাওয়া যায় না। পেয়েছি পেয়েছি, দেখতে পেয়েছি। দেখে এই যে আমরা এবার ঢুকছি মুরুদবাহা ইকো পার্ক। এখানে আমাদের খাবার টিকিটও করা হয়েছে, মানে খেতেই আর কি মেনলি। মুরুদবাহা ইকো পার্কের এন্ট্রি দিয়ে ঢুকে এরকম হচ্ছে কিছুটা ভিউ। আমি দেখাচ্ছি তোমাদেরকে সব কিছুই, কারণ আমি নিজেও প্রথমবার দেখছি সামনাসামনি, ঢুকিনি কখনোই।
সব ছবিতেই দেখে। পার্ক থেকে ভিউটা দারুণ, এই যে দেখো পাহাড়ের ভিউটা পার্ক থেকে কিন্তু দারুণ লাগছে। আমার কেন জানি না পাহাড় একটুখানি দূর থেকেই দেখতে ভালো লাগে, সামনের থেকে গেলে যেন মনে হয় বিউটিটা আর নষ্ট হয়ে যায়। স্কাল্পচারগুলো কি দেখো কি সুন্দর, এই শান্তিনিকেতনের স্টাইলে। এখান থেকে পাহাড়টা বেশি ভালো লাগছে না মা দেখতে? আমার আরো সুন্দর লাগে। হ্যাঁ, এইটা ওই আদিবাসী থিমেই পার্কটা। এই ভিউটা সেরা সেরা, সুন্দর একটা ভিউ। হ্যাঁ কি নিশ্চয়ই, গাছ ধরে ফুল ধরে ছবি না তুললে হবে? দাঁড়াও দাঁড়াও তুলি, নিশ্চয়ই তুলে দেবো 100 বার। আকার করতে পারবে না, একটু ছুবে, একটু ছুবে, দাঁড়াও। একদিনে দুটো জায়গা কি একটা ভিডিওতে সাম আপ করা যায়? সো স্টে টিউনড নেক্সট পার্টটার জন্য, সেকেন্ড পার্টটার জন্য। ততদিন জুড়ে থাকো পেটুক ভ্যাগাবন্ডের সঙ্গে, একদম চিপকে থাকো ফেভিকল কা মজবুত জোড়। আসছে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট।